Never put too much trust in your friend. Learn how to use enemies. এর মানে আপনার বন্ধুদের উপর প্রয়োজনের চেয়ে বেশি ভরসা করবেন না এবং নিজের শত্রুদের ব্যবহার করতে শিখুন। নিজের বন্ধুদের প্রতি সতর্ক থাকুন, কারণ তারা অনেক চতুরতার সাথে আপনাকে ধোঁকা দিতে পারে। কিন্তু সেই জায়গায় যদি আপনি শত্রুদেরকে কাজের জন্য বেছে নেন, তবে সে আপনার বন্ধুর চেয়েও বেশি ওয়াফাদার থাকবে, কারণ তার অনেক কিছু প্রমাণ করতে হবে। বাস্তবে আপনার শত্রুদের চেয়েও বন্ধুদের থেকে বেশি ঝুঁকি আছে। যদি আপনার কোনো শত্রু না থাকে, তবে তা বানান। এটা মিড-9th সেঞ্চুরির বাইজেন্টাইন এম্পায়ার এবং মাইকেল IIIর কাহিনী। মাইকেল মাত্র 2 বছরের বাচ্চা ছিল যখন তার বাবা বাইজেন্টাইন এম্পায়ারের রাজা থিওফিলাস মারা যায়। থিওফিলাসের মৃত্যুর পর রাজ্যকে মাইকেলের আঙ্কেলরা সামলিয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বড় নাম আসে বার্ডেসের। বার্ডেস কোনো সাধারণ মানুষ ছিল না। হি ইজ দ্য ম্যান অফ অ্যাম্বিশন অ্যান্ড ইন্টেলিজেন্স। যদি সে চাইতো, তবে মাইকেলের বাবার মৃত্যুর পরেই বিদ্রোহ করে ক্ষমতা হাসিল করতে পারত, কিন্তু সে এমন কিছুই করেনি, বরং সে মাইকেলের পক্ষেই ছিল। মাইকেল যখন প্রাপ্তবয়সে এসে পৌঁছায়, তখন তার জন্য একজন কাউন্সিলরের প্রয়োজন পড়ে। এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে তাকে পরামর্শ দিবে এবং তাকে রাজ্য সামলাতে সাহায্য করবে। এমন পরিস্থিতিতে যে কেউ বার্ডেসের মতো মানুষকেই বেছে নিত, কিন্তু মাইকেল ততটা বুঝতো না। মাইকেল বুঝতো না যে তার আশেপাশের লোকেরা সিংহাসনের জন্য তাকে মেরেও ফেলতে পারে। এর কিছুদিন আগে মাইকেলের সাথে বাইসিলিয়াসের দেখা হয়। যখন মাইকেল আস্তাবলে ঘুরতে যায়, তখন একটা জঙ্গলি ঘোড়া মাইকেলের উপর আক্রমণ করে। তখনই বাইসিলিয়াস সেখানে আসে এবং তাকে বাঁচায়। মাইকেল তখন তার সাহস দেখে মুগ্ধ হয়, যে কারণে সে তাকে ডিরেক্ট হর্স ট্রেনার থেকে আস্তাবলের প্রধান বানিয়ে দেয়। এরপর থেকে মাইকেল তাকে অনেক কিছু উপহার দেয়, কিন্তু মাইকেল এই বিষয়ে জানতো না যে এটাই তার সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। মাইকেল বাইসিলিয়াসকেই নিজের কাউন্সিলর বানাতে চাচ্ছিল, কিন্তু বাইসিলিয়াসের পলিটিক্সের কোনো জ্ঞান ছিল না। তাই মাইকেল তাকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সবচেয়ে ভালো স্কুলগুলোতে পড়ায়, যেখানে খুব কম সময়ের মধ্যে বাইসিলিয়াসকে রাজকীয় শিক্ষা এবং সামরিক কৌশল শেখানো হয়। আর এখন যখন মাইকেল রাজা ছিল আর বাইসিলিয়াস ছিল কাউন্সিলর, তাই মাইকেল প্রতিটা বিষয়ে বাইসিলিয়াসের হেল্প নিত। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক বা হোক রাজ্যের বড় কোনো সমস্যা, প্রতিটা বিষয়েই বাইসিলিয়াসের ইম্পর্টেন্ট রোল ছিল। মাইকেল তাকে বন্ধুর চেয়েও বেশি ভাইয়ের মতো ভাবত, যদিও আমি বন্ধুত্বকে ভাইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তাছাড়া মাইকেল বাইসিলিয়াসের বিষয়ে বার্ডেসের মতো মানুষের পরামর্শও শুনেনি, যদিও যোগ্যতার দিক থেকে বার্ডেস বাইসিলিয়াসের চেয়ে অনেক উচ্চতায় ছিল। মাইকেল অ্যাজ এ কিং অনেক খুশি ছিল, কারণ তার সাথে বাইসিলিয়াসের মতো বন্ধু ছিল। সে ভাবত বাইসিলিয়াস তার সাথে সবসময় থাকবে, সব জায়গায় এবং সব বিষয়ে। কিন্তু প্রবলেম একটাই ছিল, টাকা। বাইসিলিয়াসের টাকার প্রতি কখনো মনই ভরেনি। মাইকেল তার স্যালারি ডাবল, এমনকি ট্রিপলও করে দেয়, কিন্তু তার মন কখনোই ভরেনি, আর তার চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছিল। কিন্তু বাইসিলিয়াসের এখনও আসল রূপ উন্মুক্ত হওয়া বাকি ছিল। বার্ডেস, যে কিনা আর্মির হেড ছিল, তাই বাইসিলিয়াস জানতো যে বার্ডেস তার জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ হবে। তাই সে রাজার কানে বার্ডেসের বিরুদ্ধে কুমন্ত্রণা দেয়। সে মাইকেলকে বোঝাতে শুরু করে যে কিভাবে বার্ডেস তার আঙ্কেল হওয়া সত্ত্বেও সিংহাসনের স্বপ্ন দেখে। সে তাকে হত্যা করে নিজে রাজা হতে চায়, আর বাইসিলিয়াস এতে কামিয়াব হয়ে যায়। আর বার্ডেসের মৃত্যুর জন্য মাইকেলের পারমিশনও নিয়ে নেয়। আর একদিন ভিড়ের মধ্যে বাইসিলিয়াস নিজেই বার্ডেসকে হত্যা করে। এর একদিন পর বাইসিলিয়াস রাজার কাছে দাবি করে যেন তাকে হেড অফ আর্মি বানিয়ে দেয়, যেন সে সব মানুষদের উপর এবং সম্পূর্ণ রাজ্যের উপর নজর রাখতে পারে। আবারও একবার রাজা তার ইচ্ছা পূরণ করে। এখন বাইসিলিয়াসের কাছে টাকা, ক্ষমতা এবং লোক, এই তিনটাই ছিল, যেটা এম্পারার মাইকেলের কাছেও নেই। বছর খানিক পর বাইজেন্টাইন রাজ্যে দরিদ্রতা ছড়িয়ে পড়ে। এমন কঠিন পরিস্থিতি দেখে মাইকেল বাইসিলিয়াস থেকে সেই টাকা ফেরত চায় যেগুলো বাইসিলিয়াস রাজ্যের সম্পদ থেকে ঋণ নিয়েছে। বাইসিলিয়াস ডিরেক্ট বারণ করে দেয়, আর এমন একটা হাসি দিয়ে চলে যায় যেন সে রাজাকে অত্যন্ত তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। আর এই হাসি দেখেই মাইকেল বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, আর সে চাইলেও এখন আর কোনো কিছুই ঠিক করতে পারবে না। কিছুদিন পর মাইকেল অনেক বেশি মদের নেশায় ছিল। তখনই বাইসিলিয়াস নিজের কিছু লোকদের নিয়ে মাইকেলকে ঘেরাও করে ফেলে, আর এর পরের দিন একটা লম্বা ভালায় মাইকেলের মাথা ছিল, আর বাইসিলিয়াস নিজেকে রাজা ঘোষণা করে দেয়। মাইকেলের সবচেয়ে বড় ভুল কোথায় ছিল?
মাইকেলের সবচেয়ে বড় ভুল ছিল যে সে তার বন্ধু বাইসিলিয়াসের উপর অন্ধের মতো ভরসা করে, আর তার উপর যে ফেভার করেছিল তাকে কখনো তার অনুভব করায়নি। যে কারণে বাইসিলিয়াস এমনটা ভেবেছে সে যা কিছু পেয়েছে তা ভাগ্যের কারণে নয়, বরং সে মেহনত করে কামিয়েছে। তাই সে কখনো মাইকেলের প্রতি গ্র্যাটিটিউড ফিলই করেনি। বন্ধুত্ব আর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। কেউ কখনো এটা ভাবতেই পারে না যে তাকে তার বন্ধু ধোঁকা দিবে। মাইকেলও এটা ভাবতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত তার মাথায় একটা লম্বা ভালার উপর ছিল, আর সেই ভালা যে ধরেছিল সে তার নিজের বন্ধু ছিল, বাইসিলিয়াস। হান ডাইনাস্টির ফলের পর চাইনিজ এম্পায়ারের পরিস্থিতি অনেক অদ্ভুত হয়ে যায়। সেই সময় যেই রাজা হতো তাকে সেখানকার জেনারেলরা ষড়যন্ত্র করে মেরে ফেলত এবং নিজেদের মধ্যে একটা ডাইনেস্টি করে একজনকে রাজা ঘোষণা করত। আর সেই রাজা নিজের সেফটির জন্য অন্যান্য জেনারেলদের মেরে ফেলত, আর পরবর্তী জেনারেলসরা আবার রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করত। ওই সময় চাইনিজ এম্পায়ারের থ্রোন সবচেয়ে ভয়ঙ্কর পজিশনে ছিল। 959 সালের দিকে জেনারেল কুইং শি হুয়াং এম্পায়ার হয়, আর সেও জানতো কিছু বছর পর তাকেও মেরে ফেলা হবে। তো সে এই চক্রকে ভাঙবে কিভাবে? এম্পায়ার কুইন নিজের রাজা হওয়ার খুশিতে একটা বড় দাওয়াতের আয়োজন করে, আর সেই দাওয়াতে আর্মির সকল পাওয়ারফুল জেনারেলদেরকে ইনভাইট করে। সবাই তখন সেখানে রাজকীয় পেয়ালায় মদ পান করছিল। সম্পূর্ণ দাওয়াতের পর যখন সবাই একসাথে হয় তখন সে তার গার্ডদেরকে চলে যেতে বলে। তখন শুধু জেনারেলরাই উপস্থিত ছিল, আর ওই জেনারেলদের মনে হচ্ছিল যে তাদের ওয়াইনে বিষ মিশানো ছিল আর এখন তাদের হত্যা করা হবে। কিন্তু এম্পায়ার কুইন যা বলে তা কোনো জেনারেলই এক্সপেক্ট করেনি। সে বলে, আমি জানি আজকের দিনটা খুশিতে যায়নি, বরং আপনারা এই ভয়ে আছেন যে আমি কোথাও আপনাদেরকে মেরে না ফেলি। আমি আপনাদের আমার পাশে থাকা নিয়ে কোনো সন্দেহ করছি না, কিন্তু আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যার এই সিংহাসন চাই? কারণ আমার মাথায় লাগানো এই তাজ বেইমানির যোগ্য। তখন সেই জেনারেলরা মদের নেশায় বলে, হ্যাঁ আমরা আপনার পাশে আছি। কিন্তু এম্পায়ার কুইনের চিন্তা অনেক দূর পর্যন্ত ছিল। তবে আপনারা আপনাদের জেনারেল পজিশনকে ছেড়ে দিন, আমি আপনাদের সেই সব কিছুই দিব যা আপনারা চান। সম্পদ, টাকা, ইজ্জত, গোলাম, নারী, সব কিছু। এসব কথা শুনে সব জেনারেলরাই চিন্তায় পড়ে যায়, কারণ সারা জীবনের অস্থিরতা থেকে তো এটাই অনেক বেটার ছিল। যে কোনো চালাক জেনারেল যদি সেখানে থাকে সে এটাই চুজ করবে, আর তারাও এমনটাই করেছে। এরপরের দিন সকল জেনারেলরাই নিজের পজিশন থেকে পদত্যাগ করে, আর ওয়াদা মোতাবেক কুইন তাদের সেই সব দিয়েছে যা তারা চাইছিল। এখন কুইন চাইলে তাদের থেকে কাউন্সিলিংও নিতে পারত, কারণ এখন সে ওই জেনারেলদের সাথে একটা ভালো সম্পর্কে ছিল। এম্পায়ার কুইন এক মুহূর্তের মধ্যে হিংস্র উল্টের পালা কুকুরে পরিণত করে, যারা এখন কামড়াতেও ভুলে গেছে। তখনকার সময়ে চায়নাতে অনেক ছোট ছোট রাজ্য এমন ছিল যারা কুইনের বিরুদ্ধে কাজ করত, আর ওই রাজ্যগুলোর একজন রাজা ছিল জিয়াংসু। কুইনের মন্ত্রীরা জানতে পারে যে জিয়ানসু এম্পায়ার কুইনকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। তখন কুইনের মন্ত্রীরা জিয়ানসুকে রাজদরবারে ডাকায় যেন তাকে কারাগারে পাঠাতে পারে। যখন জিয়ানসু রাজসভায় আসে তখন কুইন তাকে গ্রেফতার করার পরিবর্তে তাকে সম্মান দেয়, আর যাওয়ার সময় তার হাতে একটা চিঠি দেয় আর বলে এটা পথে যেতে যেতে খুলবেন। জিয়ানও এমনটাই করে। রাস্তায় যখন সে চিঠিটা খোলে তখন ভিতর থেকে একটা কাগজ বের হয়, আর ওই কাগজ জিয়ানসু এরই ছিল, যেখানে সে নিজে কুইনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিখেছিল। সে অনুভব করে যে কুইন এই ষড়যন্ত্রের ব্যাপারে জানতো, কিন্তু তারপরও তাকে সম্মান দিয়েছে, আর এই জন্যই কুইন জিয়ানসু এর মন জয় করে ফেলে। আর এরপর থেকে জিয়ানসু এম্পায়ার কুইনের বিশ্বস্ত মানুষদের একজন হয়ে যায়। একটা চাইনিজ প্রবাদ আছে, আপনার বন্ধু হচ্ছে একটা হিংস্র প্রাণীর মুখ, যদি আপনি সতর্ক না থাকেন তবে ওই মুখই আপনাকে চিবিয়ে ফেলবে। এটা অনেক ন্যাচারাল টেন্ডেন্সি যে আমরা আমাদের বন্ধুদের উপর ভরসা করি, আর হতেই পারে যে এই ক্রুল দুনিয়ায় আপনার বন্ধু আপনার জন্য সবচেয়ে বড় সাহায্যকারী। তো অন্য কাউকে চুজ করার পরিবর্তে কেন আপনি নিজের বন্ধুকেই চুজ করবেন না? আপনি আপনার বন্ধুকে কখনো কাজের ব্যাপারে ইনভলভ করবেন না, কারণ এতে বিষয়গুলো চাপসা হয়ে যায়। আপনি আপনার বন্ধুর উপর কখনো চাপ দিতে পারবেন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, জাজ করার সময়ও আপনি কাজের মোতাবেক নয় বরং বন্ধুত্বের দৃষ্টিতে জাজ করবেন। এই বিষয়গুলোর মধ্যে এমন কিছু ইমোশন চলে আসে যা কাজের জন্য জরুরি নয়। আপনি কাজ করতে চান নাকি বন্ধুত্ব নিভাতে চান? এই জন্যই যদি আপনি বন্ধুত্ব এবং কাজকে আলাদা রাখেন তাহলে বেটার হবে। আর বন্ধুর পরিবর্তে যদি আপনি এমন কাউকে চুজ করেন যে ব্যক্তি আপনার সামনে নিজেকে প্রমাণ করতে চায়, সে আপনার জন্য বড় বড় পাহাড়ও ভেঙে ফেলবে। আর বন্ধুত্বের কথা যখন বলছি তাহলে শত্রুদের কথাও বলা যাক। জীবনে শত্রু থাকাটাও জরুরি। শত্রু ছাড়া আমরা অলস হয়ে পড়ি, যে কারণে আমরা গ্রো করতে পারি না। শত্রু বলেন বা কম্পিটিটর,
ইউ নিড সামওয়ান টু কম্পিট, কারণ ওই সময়ে আপনি ফোকাসড এবং অ্যালার্ট থাকবেন। আর এই জন্যই কখনো কখনো শত্রুদেরকে শত্রুদের মতো ব্যবহার করলেই ভালো হয়। যে ব্যক্তি ক্ষমতা হাসিল করতে চায় সে কখনো কনফ্লিক্টে ভয় পায় না, বরং সে আরও শত্রু চায়, কারণ সে জানে তার দুশমন তাকে ক্ষমতাশালী প্রমাণ করে। আর বলা কথার চেয়েও শত্রুদের উপর অর্জনকৃত বিজয় বেশি কাজে আসে। তো তাহলে কি আমাদের বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই? আমাদের জীবনে বন্ধুত্বের ইম্পর্টেন্ট অনেক বেশি, কিন্তু আপনার বোঝা উচিত কে আসলে আপনার বন্ধু, যে সবসময় আপনার কথায় কথা মিলায়, আপনি যা বলেন সেটাই সঠিক। আপনার ভুল করা সত্ত্বেও যে আপনার ভুল ধরিয়ে দেয় না, সে আপনার বন্ধু নয়, বরং বন্ধু হচ্ছে সে যে আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দেয়। যেখানে আপনার পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তনটা আপনাকে দেখায়, কিন্তু হ্যাঁ, সবার সামনে নয়। যদি আপনার বন্ধু সবার সামনে আপনার ভুল ধরিয়ে দেয়, তবে সে আপনার সংশোধন চায় না, বরং সে আপনাকে ইনসাল্ট করছে এবং নিজেকে আপনার চেয়ে বেটার প্রমাণ করছে। আর যদি আপনি নিজের বন্ধুকে চিনতে না পারেন, তবে সেই হবে আপনার সবচেয়ে বড় শত্রু, কারণ সে জানে হামলা কোথায় করতে হবে। আর হ্যাঁ, আমি জানি আমার বন্ধু এই ভিডিওটা দেখবে, তাই আমি তার জন্য 2টা লাইন বলতে চাই। হয়তো আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, কিন্তু তুই আমার জন্য এতটাই আপন যতটা সাসকে এবং ইতাচিও নয়।